হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা? তোমাদের প্রিপারেশন কেমন চলছে? আজকে তোমাদের আবারও একটা ম্যাথের ক্লাস নিয়ে চলে এসেছি এবং এই যে ক্লাসের প্রত্যেকটা ম্যাথ খুব ইম্পর্ট্যান্ট আপকামিং এক্সামের জন্য। ঠিক আছে, চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করি। এবং দেখো, যারা এই চ্যানেল নতুন তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটু বেল আইকনে ক্লিক করে দেবে। চলো 1 নম্বর কোয়েশ্চেন আমরা শুরু করছি এবং এই ভিডিও ডেসক্রিপশন বক্সে হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক আছে, সেই লিঙ্ক থেকে অতি অবশ্যই হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে যাবে। তাহলে দেখো, এই সেম ধরনের কোয়েশ্চেন একটা পিএসসি ক্লাসিফ এসেছিল আমাদের। তাহলে দেখো কী বলে, নরেন এবং ধীরেন, ঠিক আছে, 12,000 এবং 15,000 টাকা নিয়ে যৌথভাবে একটি দোকান খুললো এবং 4 মাস পর সন্দীপ 18,000 টাকা নিয়ে তাদের সাথে যোগ দিল। তখন ধীরেন বলছে 4,000 টাকা তুলে নিল। বছর শেষে 10,900 টাকা লাভ হলো। তাহলে ধীরেনের লভ্যাংশ কত? তাহলে দেখো, নরেন, ধীরেন এবং আমার সন্দীপ। তাহলে দেখো, এখানে সব এই যে 3টে শূন্যগুলো আমার কেটে দাও। তাহলে শূন্যগুলো আমি কেটে দিচ্ছি। ঠিক আছে, শূন্যগুলো কেটে দেওয়া মানে হচ্ছে ছোটো করে নিলাম। তাহলে দেখো, নরেন হচ্ছে 12 টাকা জমা রেখেছে এবং ধীরেন হচ্ছে আমার 15 টাকা জমা রেখেছে এবং সন্দীপ বলছে 4 মাস পরে 18 টাকা নিয়ে তাদের সাথে যোগ দিল। তাহলে 4 মাস পরে, তাহলে ওর যে 18 টাকা রেখেছিল নিশ্চয়ই তার 8 মাস কেটেছিল। 4 মাস পর যদি বলে, তাহলে দেখো নরেনের এই যে 12 টাকাটা 12 মাস কেটেছিল। ঠিক আছে, এরপর দেখো ধীরেন বলছে 4 মাস পরে 4,000 টাকা তুলে নেয়। ঠিক আছে, তাহলে যে 15 টাকাটা ওর 4 মাস কেটেছিল, তারপর যখন 4 টাকা তুলে নিচ্ছে তখন 15 টাকা ছিল, 15 টাকা থেকে যদি 4 টাকা নিয়ে নেয় তাহলে 11 টাকা। তাহলে 11 টাকা তার কতদিন কেটেছিল? তার 8 মাস কেটেছিল। ঠিক আছে, তাহলে দেখো নরেনের টাকা হচ্ছে 144। দেখো ধীরেনের যেটা হচ্ছে 4 15 60 আর এটা হচ্ছে 8 11 88। তাহলে ধীরেন খাটছে দেখো 148। ঠিক আছে, 148 টাকা। তাহলে 148। আর সন্দীপের হচ্ছে, দেখো সন্দীপের হচ্ছে 144। এইটুকুর কারো কোনো অসুবিধা আছে? আশা করছি নেই। আচ্ছা, কেটে এইটুকু ছোটো করে নাও একটু। দেখো কীভাবে করবে। এই যে দেখো 44কে যদি আমি ভাগ করি, 44কে যদি আমার তবে 144কে 4 দিয়ে কাটো, তাহলে 4 3 12। ঠিক আছে, 4 চোখ 24। এটাকে 4 দিয়ে কাটো, 4 3 12। ঠিক আছে, 4 7 28। আর এটাকেও সেম হচ্ছে আমার 36 হচ্ছে। এরপর কী বলছে, বছর শেষে তাদের 10,900 টাকা লাভ হলে ধীরেনের লভ্যাংশ কত? তাহলে ধীরেন হচ্ছে আমার কত পাচ্ছে? আমার 37 পাচ্ছে। ঠিক আছে, আর নিচের যোগ করে দাও, 109 হচ্ছে এবং উপর হচ্ছে 10,900। উপরে হচ্ছে কত? 10,900। কাটাকুটি করো, কাটাকুটি করলে আমার কত আসবে? 3700 আসবে, 3,700 টাকা। তাহলে বলছি বছরের শেষে ধীরেনের লভ্যাংশ কত? লভ্যাংশ হচ্ছে 3,700 টাকা। বোঝা গেছে কোয়েশ্চেনটা? কারো কোনো অসুবিধা নেই আশা করছি। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা, দেখো খুব ভালো কোয়েশ্চেন। বলছে 120 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা একটি ব্যক্তি লক্ষ্য করলেন যে ট্রেনটি তাকে 5 সেকেন্ডে অতিক্রম করে। তাহলে আমি বলতে পারবো যে, আমি ধরলাম যে ট্রেনটা বলছে 5 সেকেন্ডে তাকে অতিক্রম করছে, একটা লোককে অতিক্রম করছে। তাহলে একটা লোককে অতিক্রম করা মানে হচ্ছে ট্রেনের নিজের দৈর্ঘ্যে যাওয়া। তাহলে 5 সেকেন্ডে ট্রেনটা যায়, 5 সেকেন্ডে ট্রেনটা যায় ধরলাম যে x মিটার। ঠিক আছে, তাহলে 1 সেকেন্ডে যাবে কত? 1 সেকেন্ডে যাবে x/5 মিটার। তাহলে ট্রেনের গতিবেগ যেটা পেলাম সেটা 5x/5 মিটার পার সেকেন্ড পেলাম। এরপর বলছে সমগ্র স্টেশনটি 15 সেকেন্ড অতিক্রম করলো। তাহলে দেখো এখানে কী বলে দিয়েছিল যে 120 মিটার লম্বা একটা প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা। তাহলে দেখো 15 সেকেন্ডে যেটা যাচ্ছে, 15 সেকেন্ডে তাহলে ট্রেনটা কত যাবে? 120 মিটার প্ল্যাটফর্ম যাবে এবং নিজের দৈর্ঘ্যটা যাবে। ট্রেনের দৈর্ঘ্য আমি এক্স ধরলাম এখনই। তাহলে 15 সেকেন্ডে যদি 120 প্লাস এক্স যায়, তাহলে 1 সেকেন্ডে যাবে আমার 120 প্লাস এক্স বাই হচ্ছে আমার 15। ঠিক আছে, এইটা হচ্ছে মিটার পার সেকেন্ড। তাহলে দেখো এইটা আমি লিখতে পারি যে এইটা সমানে হচ্ছে আমার এইটা। তাহলে আমি লিখছি x/5 সমানে হচ্ছে 120 প্লাস এক্স বাই হচ্ছে আমার 15। কোনাকুনি গুণ করতে, কোনাকুনি গুণ করলে আমার অ্যান্সার হয়ে যাবে। তাহলে এ কোনা গুণ এ কোনা গুণ। তাহলে দেখো এটা হচ্ছে আমার 15x সমান হচ্ছে, এদিকে হচ্ছে আমার 600 প্লাস হচ্ছে 5x। তাহলে 5x টাকা যদি এদিকে নিয়ে চলে আসে তাহলে 10x হচ্ছে। তাহলে 10x সমান হচ্ছে কত? আমার 600। তাহলে x সমান কত? x সমান হচ্ছে আমার 60। তাহলে আমাকে বলছে ট্রেনটির দৈর্ঘ্য কত? ট্রেনের দৈর্ঘ্য আমি কী ধরেছিলাম? x মিটার ধরেছিলাম। ঠিক আছে, তাহলে x এর মান পেয়েছি 60। তাহলে ট্রেনের দৈর্ঘ্য হচ্ছে আমার 60 মিটার। বোঝা গেছে কোয়েশ্চেনটা? দেখো WBCS প্রিলিমস 2017 সালে কোয়েশ্চেনটা এসেছিল। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। ওই রমেনবাবু একটি ব্যাংকে পৃথকভাবে 2,764 টাকা, এটা KPSI কোয়েশ্চেনটা এসেছিলো। এই কোয়েশ্চেনটা সেম কোয়েশ্চেন, একদম ডাটাটা আলাদা। KPSI কোয়েশ্চেনটা এসেছিলো 2024 সাল। ঠিক আছে, মিলিয়ে দেখে নেবে। তো রমেনবাবু একটি ব্যাংকে বলছে 2,764 টাকা এবং 2,464 টাকা রাখলেন। যদি 5 বছর পর ওই ব্যক্তি আসলের সুদের পার্থক্য 15 টাকা হয়। তাহলে দেখো আমার সুদের পার্থক্য, তাহলে আমরা কি জানি যে আয় সমান হচ্ছে PRT/100। ঠিক আছে, দেখো এটা হচ্ছে 2,764, আরটা আমি আরে রাখলাম। ঠিক আছে, এটা হচ্ছে 5 বছরে আর এটা হচ্ছে আমার 100।
এটা হচ্ছে প্রথমে এইটা, তারপরটা যেটা হবে তারপর সেম আই সমান PR/100, তাহলে ওখানে দেখো পি এর মান দিয়েছে আমার 2464 ইন্টু আরটা আর এ লিখলাম, আর এটা হচ্ছে আমার 5 বছর, আর এটা হচ্ছে আমার 100। দেখো এইটার এবং এইটার সুদের পার্থক্য কত বলে, এইটার এইটা সুদের পার্থক্য বলে দিচ্ছে আমার 15 টাকা। তাই আমি লিখতে পারবো এইটা মাইনাস এইটা সমান হচ্ছে আমার 15 টাকা। তাহলে ওইটাই দেখো লিখছি আমার 2764 ইন্টু আর ইন্টু 5 বাই হচ্ছে 100 মাইনাস হচ্ছে 2464 ইন্টু আর ইন্টু 5 বাই হচ্ছে 100 সমান আমার হচ্ছে এখানে কত দেখো পার্থক্য 15 দেওয়া আছে, তাহলে সমান হচ্ছে পার্থক্য 15 লিখলাম। এরপর দেখো তাহলে ওর উপরে যেটা থাকছে আমার, তাহলে উপরে যেটা থাকছে সেটা হচ্ছে 2764 ইন্টু আর ইন্টু 5, ঠিক আছে। আচ্ছা 5টা আমি গুণ করে দিচ্ছি, দাঁড়াও একটু 5টা আমি গুণ করে দিই। তাহলে দেখো 2764 সাথে যদি 5 গুণ করো তাহলে আমার কত হয় 13,820 হয়। তাহলে এখানটা আমি লিখতে পারি 13,820। এখানে দেখো লিখছি আমি 13,820 আর মাইনাস 2464 সাথে 2464 সাথে আমি 5 গুণ করে দাও, তাহলে হচ্ছে কত 12,320। তাহলে 12,320 আর ঠিক আছে বাই হচ্ছে আমার নিচে 100 সমানে হচ্ছে আমার এদিকে 15। তাহলে দেখো এই যে এইটা যদি আমি বিয়োগ করি, ঠিক আছে, এইটা যদি আমার বিয়োগ করি তাহলে কী হয়, তাহলে দেখো ওপরটা যদি বিয়োগ করছি তাহলে ওপরটা বিয়োগ করলে আমার 1500 আর হচ্ছে 1500 আর সমানে দেখো এই 100টা ওইদিকে নিয়ে চলে যাচ্ছে, তাহলে এদিকে হচ্ছে কত, এদিকে হচ্ছে 1500। তাহলে আর সমান হচ্ছে 1500, 1500 বাই 1500 কাটলে কত হচ্ছে 1 হচ্ছে, তাহলে আর এর মান কত, আর এর মান হচ্ছে আমার 1%, ঠিক আছে। তাহলে আমার বার্ষিক সুদের হার কত 1%, অপশান সি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো এটা সবথেকে সহজ কোয়েশ্চেন এবং অনেকবার পরীক্ষায় এই ধরনের কোয়েশ্চেন এসছে। তাহলে দেখো এই ধরনের কোয়েশ্চেন থাকা মানে হচ্ছে প্রথমে সিপি লিখবে, তারপর হচ্ছে আমার এসপি লিখবে, ঠিক আছে। দেখো এই কোয়েশ্চেনে WBCS প্রিলিমস 2002 সালে এসেছিলো। তাহলে দেখো আগে এই যে 12টি কমলা লেবু, তো প্রথমের দিকে 12টি লিখবে, তাহলে 12টি কমলা লেবু 10 টাকা করে তারপরে যেটা লিখবে 8টি যেটা আছে সেটা বাঁ দিকে লিখবে, তাহলে 8টি কমলা লেবু 10 টাকায় করে। এরপর কোণে আমার গুণ করে দিবে, এই কোণে গুণ, আবার এই কোণে গুণ, ঠিক আছে। তাহলে তো এদিকে হচ্ছে 8 × 80 আর এদিকে হচ্ছে 12 × 120, ঠিক আছে। তাহলে একটা লক্ষ্য করো, লক্ষ্য যেটা করবে সেটা দেখো আমি 80 টাকায় তাহলে কিনেছিলাম, এটা হচ্ছে ক্রয় মূল্য 80 টাকায় কিনেছিলাম, 120 টাকায় বিক্রি করেছিলাম। তাহলে লাভ কত আমার, লাভ হচ্ছে আমার 40 টাকা, লাভ হচ্ছে আমার 40 টাকা। 80 টাকায় কিনেছিলাম, 120 টাকায় যদি বিক্রি করি লাভ হয় আমার 40 টাকা, ঠিক আছে। তাহলে আমার শতকরা লাভ বলে হচ্ছে লাভ বাই ক্রয় মূল্য, তাহলে ক্রয় মূল্য হচ্ছে আমার 80 ইন্টু শতকরা বললে উপরে আমার 100, কোণে গুণ করো, সরি ভুল বলছি, কোণে কাটাকুটি করো। তাহলে দেখো 40 দিয়ে 80, 2 দিয়ে 100 কাটলে আমার 50। তাহলে দেখো শতকরা লাভের হার কত 50%, শতকরা লাভের হার হচ্ছে 50%। কোথায় আছে দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা 5 অঙ্ক বিশিষ্ট বৃহত্তম পূর্ণবর্গ সংখ্যা কোনটা। তাহলে দেখো 5 অঙ্ক বিশিষ্ট, তো ওই জন্য দেখো 5টা 9 লিখো, ঠিক আছে। বৃহত্তম সংখ্যা বলেছি তাহলে 5টা 9, তাহলে 5টা 9 লিখো। এর পিছন দিকে দুটো করে দিতে হয়, এই দুটো, ঠিক আছে। এরপর যেটা আমাদের হবে সেটা দেখো কীভাবে করো, তাহলে প্রথমটাকে আমার 3 × 9 পাচ্ছি, 3 × 9 পেলাম, মিলে গেলো আমার। তারপর দেখো এই যে ওপরে যেটা থাকে তার ডবল এখানে চলে আসে, তাহলে 3 আছে, 3-এর ডবল 6। এরপর দেখো এখান থেকে নামাও, এই যে এই 9 নামবে প্রথমে, তারপর আবার 9 নামবে। তাহলে এখানে আমার 1 দিয়ে যদি গুণ করো তাহলে আমার 61 61, 1 দিয়ে যদি এটা গুণ করো তাহলে 61 61। তাহলে দেখো যেটা আমার গুণ করবো সেটা আমার ওপরে লিখতে হবে, তাহলে 61 61, এটা হচ্ছে আমার 8 আর এদিকে হচ্ছে আমার 3, 38। ওপরে যেটা থাকবে তার ডবল আবার এখানে চলে আসবে। আবার দেখো এখান থেকে এখানে আমার 9টা নামাও, তাহলে 31-এর ডবল হচ্ছে কত, এখানে আমার 62 চলে আসছে, ঠিক আছে। তাহলে দেখো এইখান থেকে আবার একটা 9 নামালাম, তাহলে দেখো এখানে এমন একটা সংখ্যা বসাও, এখানে এমন একটা সংখ্যা বসাও যে সেই সংখ্যাটা দিয়ে যদি পুরোটা গুণ করা হয় তাহলে এই যে 3899-এর কাছাকাছি আসবে। তাহলে দেখো এখানে যদি 6 বসায় তাহলে এর সাথে 6 গুণ করা হয় তাহলে আমার কত হবে, আমার 3756 হবে, ঠিক আছে। এখানে আমার 6 বসিয়েছি, তাহলে আমার এখানেও আমার ওপরও 6 লিখতে হবে, ঠিক আছে। এরপর এটা বিয়োগ করে দাও, এটা যদি বিয়োগ করো তাহলে দেখো 3, এটা 4, এটা হচ্ছে 143। তাহলে এই যে আমার 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা 5টা 9 থেকে আমার 143 যদি বিয়োগ করে দাও তাহলে আমার পুরো সংখ্যাটা একটা পূর্ণবর্গ সংখ্যা হবে। এটা হচ্ছে 6, এটা হচ্ছে আমার 5, এটা হচ্ছে আমার 8 আর এটা হচ্ছে 9। তাহলে দেখো কোথায় আছে 99856, কোথায় দেখো এখানে আছে 99856, অপশান বিতে আছে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার, বুঝাতে পেরেছি। চলো নেক্সট কোয়েশ্চেন যাই।
দেখো এই অঙ্কটা WBCS প্রিলিমসে অনেকবার এসেছে, ঠিক আছে। দেখো কী বলছি, এ আর বি বলেছে, এ আর বি বলছে এ এর বেতন বি এর বেতন থেকে 50% বেশি। তাহলে বি এর বেতন যদি আমি 100 ধরি, তাহলে এর বেতন আমাকে 150 ধরতে হবে, ঠিক আছে। 30 দিয়ে যদি এটাকে কেটে ছোটো করে না, তাহলে একটা শূন্য একটা শূন্য, এটা 5 দিয়ে কাটো, 5 3 15, আর এটা 5 2 10। তাহলে দেখো এরপর পর লাইনে কী বলেছে আমার, বলছে আমার যে বি এর বেতন এ থেকে যত কম হবে তার শতকরা কত। বি এর বেতন এ থেকে কত কম, 1 টাকা কম। বি এর বেতন এ থেকে 1 টাকা কম, তাহলে 1 টাকা কম কার থেকে, এ থেকে, নিচে 3, ঠিক আছে। উপরে হচ্ছে 100, শতকরা বলা মানে হচ্ছে আমার 100। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। 100/3 মানে হচ্ছে 33.13%, 33.13%। বোঝা গেছে, অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। আচ্ছা দেখো একদম এই সেম লেভেলের কোয়েশ্চেন পিএসসি ক্লার্কশিপে এসেছে, ঠিক আছে। আমি ওই জন্য এইভাবে তার সিলেক্ট করেছি কোয়েশ্চেনগুলো। দেখো কী বলছে, তাপস একটা কাজ, ঠিক আছে, 14 দিনে করতে পারে। অশোক একটা কাজ 21 দিনে করতে পারে, ঠিক আছে। এবং তাপস একটা কাজ বলছে 14 দিনে করতে পারে, এবং অশোক হচ্ছে একটা কাজ 21 দিনে করতে পারে। 6 দিন কাজ করার পর তাপস কাজ বন্ধ করে চলে গেছিলো। তাহলে ওদের টোটাল কাজ যেটা হচ্ছে সেটা হচ্ছে 42 অংশ। তাহলে দেখো তাপস যদি একটা কাজ 14 দিনে করতে পারে, তাহলে একদিনে করে নিশ্চয় 3 অংশ করে, ঠিক আছে। এবং অশোক যদি 21 দিনে 42 অংশ করে, তাহলে একদিনে আমার 2 অংশ করে। এটুকু বুঝতে পারলাম। এরপর দেখো কী বলছে, 6 দিন কাজ করার পর তাপস কাজ বন্ধ করেছিল। তাহলে একদিনে তাপস করে 3 অংশ, 6 দিনে করবে নিশ্চয়ই আমার 18 অংশ। 6 দিনে কত করবে আমার 18 অংশ। তাহলে দেখো টোটাল কাজ হচ্ছে আমার 42 অংশ, তার থেকে 18 অংশ যদি করে দেয়, তাহলে আমার পড়ে থাকা কত, আমার পড়ে থাকা 24 অংশ। 24 অংশ আমার কাজ পড়ে থাকে। এরপর বলছে যে তাহলে বাকি কাজটি শেষ করতে অশোকের কদিন লাগবে। দেখো অশোক একদিনে কত অংশ করে, একদিনে করে আমার 2 অংশ। তাহলে 24 অংশ করতে তার কদিন টাইম লাগবে, একদিনে যদি 2 অংশ করে 24 অংশ কাজ করতে তার 12 দিন টাইম লাগবে, ঠিক আছে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো কী বলছি, রাকেশ বিজ্ঞান ও ভূগোল নম্বর অনুপাত 5/3। রাকেশ যদি ভূগোল অপেক্ষা বিজ্ঞানে 20 নম্বর বেশি পায়। আচ্ছা তাহলে দেখো এদিকে হচ্ছে বিজ্ঞান, তাহলে এটি হচ্ছে সায়েন্স, এটা হচ্ছে জিওগ্রাফি। এর অনুপাত হচ্ছে 5, এটা 5x ধরলাম, এটা হচ্ছে 3x। তাদের যেটা বিয়োগ ফলের অনুপাত দিয়েছে 20। তাহলে এই যে এর বিয়োগ হচ্ছে কত, এর বিয়োগ হচ্ছে 2x। তাহলে 2x এর মান কত দিয়েছে, এটা আমার 20 দিয়েছে। তাহলে 2x এর মান যদি 20 হয়, তাহলে x এর মান হচ্ছে আমার 10। আমি বলি তাহলে তার ভূগোলের নাম্বার কত, তাহলে ভূগোলে কত ধরেছিলাম, 3x ধরেছিলাম। তাহলে ভূগোলের নাম্বার হচ্ছে আমার 30, ঠিক আছে। তাহলে অপশান এ হচ্ছে আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে, অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দুটি ত্রিভুজের, ভালো কোয়েশ্চেন, একটা খুব ভালো কোয়েশ্চেন। দুটি ত্রিভুজের ভূমির অনুপাত 3 আর 4, উচ্চতার অনুপাত হচ্ছে 7 আর 8 হলে ক্ষেত্রফলের অনুপাত কত। তাহলে আমরা ক্ষেত্রফল সমান কি জানি, তাহলে দুটো ত্রিভুজ আছে, দুটো ত্রিভুজে ভূমির অনুপাত দিয়েছে আবার উচ্চতার অনুপাত দিয়েছে, ঠিক আছে। তাহলে এইটা হচ্ছে প্রথম ত্রিভুজ, এটা হচ্ছে প্রথম ত্রিভুজ, এর ভূমির অনুপাত হচ্ছে দুটি ত্রিভুজে, এটা হচ্ছে প্রথম ত্রিভুজ, এটা হচ্ছে দ্বিতীয় ত্রিভুজ, ঠিক আছে। এর ভূমির অনুপাত হচ্ছে 4 আর উচ্চতার অনুপাত এর হচ্ছে 7, এর হচ্ছে 8। তাহলে দেখো একটা ত্রিভুজের ক্ষেত্রফলের সূত্র আমরা কি জানি, ক্ষেত্রফল সমান জানি আমরা হাফ ইন্টু ভূমি গুণিত উচ্চতা। তাহলে প্রথমের ভূমি হচ্ছে কত, প্রথমের ত্রিভুজের ভূমি হচ্ছে 3 এবং উচ্চতা হচ্ছে আমার 7, উচ্চতা হচ্ছে আমার 7, ঠিক আছে। এরপর তাদের অনুপাত বার করতে বলি, তাহলে সমানে আরেকটা অনুপাত দিয়ে বাকিটা বসিয়ে দাও। তাহলে তারপর হচ্ছে ওই হাফ ইন্টু 4 ইন্টু হচ্ছে আমার 8, এর অনুপাত বার করলে আমার হয়ে যাবে। তাহলে 2 দিয়ে কাটো এটাকে, 2 দিয়ে আমার 4, ঠিক আছে। আর এটা হচ্ছে আমার দেখো 3 7 21, 21 বাই হচ্ছে আমার 2 অনুপাতে, এটা হচ্ছে আমার কত, 8 2 16। তাহলে দেখো একই রকম আমাকে আনতে হবে। তাহলে এদিকে আমার 16 দিয়ে গুণ করতে হবে এটা, আচ্ছা ওয়েট এখান থেকে এটাকে আমার 2 দিয়ে গুণ করতে হবে, এটাকেও আমার 2 দিয়ে গুণ করতে হবে। তার কারণ কি, এটার নিচে আমার অড 2 আছে, ওই জন্য 2 দিয়ে গুণ করে নিলাম, ঠিক আছে। এরপর দেখো এই 2 কেটে গেলো, তো এদিকে থাকছে কত, এদিকে থাকছে 21 আর এদিকে থাকছে আমার 16 2 32। তাহলে আমরা বলছি তাদের ক্ষেত্রফলের অনুপাত কত, ক্ষেত্রফলের অনুপাত হচ্ছে আমার 21 আর 32। কোথায় দেখো অপশান এতে আছে, তাহলে অপশান এ হলো আমার সঠিক অ্যান্সার। বোঝা গেছে। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। বই দুটি সংখ্যার অনুপাত 3 আর 5, এদের গসাগু হচ্ছে 8, সংখ্যাদের লসাগু কত। তাহলে 3 আর 3 8 24, তাহলে প্রথম সংখ্যা হচ্ছে 24 এবং দ্বিতীয় সংখ্যা হচ্ছে 5 8 40, ঠিক আছে। তাহলে এদের লসাগু বার করতে বলেছে, এদের লসাগুটা বার করো না, এদের লসাগুটা বার করো, দেখো কত হচ্ছে। এদের লসাগুটা বার করলে আমাদের অ্যান্সার হয়ে যাবে, ঠিক আছে। চলো নেক্সট কোয়েশ্চেন, এটা তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। এই কোয়েশ্চেনের অ্যান্সারটা তোমরা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দাও। চলো নেক্সট কোয়েশ্চেন যাই।
দেখো কী বলছি, এটা একটা বোঝার একটা কোয়েশ্চেন। বলছি একটা লোক 3 মাসের উপার্জনে, ঠিক আছে, 4 মাস খরচ করে, মানে 3 মাসে যা টাকা আয় করে 4 মাস খরচ করে, ঠিক আছে। তাহলে 3 মাসের ও যা আয় করে সেটা হচ্ছে 4 মাসের খরচ করে। তাহলে দেখো প্রথম 3 মাসে আয় করবে, পরের 4 মাসে খরচ করবে, তারপর 3 মাস আয় করবে, পরের 4 মাসে খরচ করবে, ঠিক আছে। তারপরের 3 মাস আয় করবে, 4 মাসের খরচ করবে। তাহলে দেখো টোটাল ওর 1 বছরের খরচ বার হয়ে যাচ্ছে। মানে দেখো 3 3 6 আর 9, তাহলে ওর 9 মাস কাজ করাতে ওর 12 মাসের খরচ চলে যায়। তাহলে বাকি যে 3 মাস পড়ে থাকবে, 1 বছরে 12 মাস, 12 মাসের ভিতরে 9 মাস কাজ করা মানে হচ্ছে তার 12 মাসের খরচ চলে যায়। তাহলে বাকি হচ্ছে 3 মাসের ওর খরচটা জমা রয়ে যাবে, সরি 3 মাসের উপার্জনটা তার জমা রয়ে যাবে। তাহলে দেখো 1 বছরে সে বলছে তার সঞ্চয় হচ্ছে 10,860 টাকা। তাহলে এটা হচ্ছে 3 মাসের যে আয়টা সেটারই হচ্ছে আমাদের সঞ্চয়। তাহলে দেখো এটা দিয়ে আবার বলে দিচ্ছি জিনিসটা। বলছে 9 মাসের খরচ, 9 মাসের উপার্জন করছে, 12 মাসের খরচাও চলে যাচ্ছে। তাহলে 9 মাসের পর বাকি যে 3 মাস পড়ে থাকছে, ওই 3 মাসের যে টাকাটা জমাবে সেই টাকাটাতে এটা বলছে 10,860 টাকা। তাহলে তার মাসিক উপার্জন কত? তাহলে দেখো 3 মাসে যদি ও 10,860 টাকা জমায়, তাহলে 1 মাসে কত জমাবে? 1 মাসে জমাবে আবার 3 তিরিকা 9, ঠিক আছে, 3 ছয় 18, 3 দুগুণে 6 আর 0। তাহলে 1 মাসের উপার্জন কত? 1 মাসের জমাবে হচ্ছে আমার 3,620 টাকা। কোনটা? ওইটা এই 3 মাসের। 1 মাসে জমাবে হচ্ছে 3,620 টাকা। 1 মাসে যেটা জমাবে সেটাই তার 1 মাসের আয়। তাহলে তার 1 মাসের আয় হচ্ছে আমার 3,620 টাকা। অপশান সি হচ্ছে সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই। দেখো এই ধরনের কোয়েশ্চেন তোমরা কি এখানে একটাও পাওনি, কিন্তু দেখো এই কোয়েশ্চেন WBCS প্রিলিমস 2009 সালে এসেছিলো। তাহলে দেখো আগে এই জিনিসটা তোমরা জানো। তাহলে 2 1 কে 2, তাহলে 1/2 হচ্ছে 1/2। তারপর দেখো 3 1 কে 3, 1 বিয়োগ দিলে 2, 2 হচ্ছে 3। তারপরটা হচ্ছে 4 1 কে 4, 3/4। এরকম করতে ডট 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 করতে চলে। দেখো M1 কে মানে M এর সাথে 1 গুণ করলে M, তার থেকে যদি 1 বিয়োগ করো তাহলে M-1 হচ্ছে আমার M, ঠিক আছে। এরপর একটা জিনিস লক্ষ্য করো, এর ওপর এর নিচ কাটছে, তাহলে এর ওপর এর নিচ কাটবে, তাহলে এখানে যেটা থাকতো তার উপর এটা কেটে যেত, এইটাও কেটে যেত। তাহলে পড়ে থাকতো কি? দেখো এর ওপরে পড়ে থাকবে 1 এবং এর নিচে পড়ে থাকবে M। তাহলে আমার এর মান হচ্ছে 1/M। কোথায়? দেখো অপশান বিতে আছে। তাহলে অপশান বি হলো আমার সঠিক অ্যান্সার। চলো নেক্সট কোয়েশ্চেন যাই, এবং আজকে লাস্ট কোয়েশ্চেন। একটি ব্যাগে 5 টাকা 10 টাকার মোট 80টি নোট ছিল। ওই ব্যাগে মোট হচ্ছে 600 টাকা থাকলে 10 টাকার নোটের সংখ্যা কত? তাহলে দেখো, তাহলে বলছে টোটাল আমার 80টা নোট, টোটাল হচ্ছে আমার 80টা নোট। তাহলে আমি 5 টাকার নোট ধরলাম, 5 টাকার নোটের সংখ্যা ধরলাম এক্সট্রা। তাহলে 5 টাকার নোটের সংখ্যা ধরলাম এক্সট্রা। তাহলে দেখো টোটাল হচ্ছে আমার 80টা। টোটাল যদি 80টা নোটের ভিতরে যদি 5 টাকার নোট এক্সট্রা থাকে, ঠিক আছে, তাহলে 80 মানে এক্স যেটা থাকবে সেটা হচ্ছে আমার 10 টাকার নোটের সংখ্যা থাকবে, সেটা হচ্ছে আমার 10 টাকার নোটের সংখ্যা থাকবে, ঠিক আছে। তাহলে আমাদের কি বলছে? টোটাল হচ্ছে 600 টাকা থাকলে, তাহলে দেখো যে 5 টাকার নোট এক্সট্রা থাকে, তাহলে আমার টোটাল কত টাকা থাকছে? আমার 5x টাকা থাকছে। এরপর বলছে আমার 80 টাকার নোট যদি আমার 10 টাকার নোট যদি আমার 80 মাইনাস এক্স থাকে, তাহলে আমার কত টাকা হচ্ছে? তাহলে থাকছে আমার 800 মাইনাস 10x সমানে তো আমার 600 টাকা। আবারও বলে দিচ্ছি, দেখো আমাকে বলতে চাইছে যে আমার টোটাল 80টা নোট আছে। তাহলে 80টা নোটের ভিতরে 80টা নোটের ভিতরে যদি আমি এক্সট্রা নোট 5 টাকা ধরি, তাহলে বাকি নোট হচ্ছে আমার 10 টাকার নোট। তাহলে বাকি নোট মানে কি? 80 মাইনাস এক্স। তাহলে ওই জন্য দেখো 10 টাকার নোট হচ্ছে আমার 80 মাইনাস এক্স। তাহলে 10 টাকার নোট যদি 80 মাইনাস এক্স থাকে, তাহলে 10 টাকার টোটাল কত টাকা হবে আমার? তাহলে এদিকে 800 মাইনাস হচ্ছে 10x। তাহলে এইটাই দেখো এখানে লিখেছি। আবার দেখো এক্স টাকার নোট যদি 5টা থাকে, তাহলে মোট কত টাকা থাকছে? আমার 5x টাকা থাকছে। তাহলে এই দিকটা আমার যোগ করে দাও। তাহলে 5x প্লাস 800 মাইনাস 10x সমান হচ্ছে এটা 600 করছে কিন্তু, হ্যাঁ। তাহলে এদিকে হচ্ছে আমার 600। তাহলে দেখো এই যে এইটা হচ্ছে আমার -5x, এটা হচ্ছে -5x সমান হচ্ছে এদিকে 600, আর ওইদিকে দিকে প্লাস 800 এলে এদিকে -800 হয়ে যায়। তাহলে দেখো এদিকে 5x মাইনাস 5x সমান হচ্ছে -200। এই মাইনাস কেটে দাও। তাহলে এক্স এর মান কত হচ্ছে? এক্স এর মান কত হচ্ছে? আমার 40 হচ্ছে। এক্স এর মান কত হচ্ছে? 40। তাহলে আমাদের 10 টাকা নোটের সংখ্যা কত? দেখো 10 টাকার নোট করে ধরেছিলাম, 10 টাকার নোট ধরেছিলাম আমি 80 মাইনাস এক্স ধরেছিলাম, ঠিক আছে। তাহলে 10 টাকার নোটের সংখ্যা হচ্ছে 80 মাইনাস 40 সমান হচ্ছে আমার 40। তাহলে 10 টাকার নোটের সংখ্যা কত? 10 টাকার নোটের সংখ্যা হচ্ছে আমার 40টা। বোঝা গেছে? আচ্ছা এভাবেও করে নিতে পারো। তাহলে দেখো 10 টাকার নোটের সংখ্যা হচ্ছে আমার 40টা, তাহলে এখানে হচ্ছে আমার 400 টাকা। তাহলে বাকি 40 টাকা হচ্ছে আমার 5 টাকার নোট। তাহলে বাকি 40টা যে 5 টাকার নোট হয়, তাহলে ওখানে 200 টাকা। তাহলে টোটাল আমার 600 টাকা চলে আসছে। অপশান ধরে করলেও আমার হয়ে যাবে। তাহলে অপশান বি হচ্ছে আমার সঠিক অ্যান্সার। চলো আজ এই পর্যন্তই।